অহংকার কি করবে? আপনার সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দিবে। অহংকার আপনাকে বন্ধু জাহান্নাম বরাদ্দ করে দিবে। জাহান্নামটা কেমন আপনারা জানেননি? জানেন না? জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব যিনি ভোগ করবে, ওনার আগুনে পুড়িয়ে দেওয়া হবে একজোড়া আগুনের জুতা। জুতাটা পড়াই দিতে দেরি মাথার মগজটা বন্ধু গোস্তের পাথরের মতো টকবক টকবক করে উঠতে থাকবে। দুঃখজনক হলেও সত্য বন্ধু, সবকিছু পরিহার করো, সবকিছু বর্জন করো। আল্লাহ বলেছে ওখান থেকে তুমি দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে, দৌড় চাইলেও দৌড়াতে পারবা না। আল্লাহ বলেছেন বন্ধু আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কুইকলি তোমার কাছ থেকে হিসাব নিয়ে যাবে। আমি তোমাদেরকে বলি দুনিয়ার আগুনের মতো নয় ওই আগুন। আমার আল্লাহ আমার রাসূল জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কয়ে আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রেখেছে। ওই আগুনটা তো ভয়ঙ্কর হবে। জাহান্নাম থেকে বের করে সরিষা পরিমাণ, কি পরিমাণ? সরিষা পরিমাণ জাহান্নামের আগুনের ভয়াবহতাটা কেমন হবে খেয়াল করেন। সরিষা পরিমাণ আগুন যদি বের করে আপনি ওখান থেকে যদি বের করে গভীর সমুদ্রের পানি দিয়ে 70 বার ধৌত করেন, তারপরে আগুনটা নিভবে না। যেখানে আগুনটাকে ফালাবেন ওখানটাকে পুড়িয়ে ছাই করে আবার জাহান্নামে চলে আসবে। অত ভয়ঙ্কর হবে আগুন। ওই জাহান্নাম ওই অহংকারীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু বরাদ্দ নয়, আমার দিকে তাকান, জাহান্নামী অহংকারীদের জন্য, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে। ওই খাবারের নাম হলো বন্ধু, একটা খাবার হলো জাক্কুম। আল্লাহ এত ভয়ঙ্কর জাক্কুম, এই মুহূর্তে যদি জালকুড়ির জমিনে একটা বড় জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি অহংকার করার আগে আজকে আমার আলোচনার পরে চিন্তা করবেন যে কিছুই নাই রে, কিছুই নাই আমার অহংকার করার। বন্ধু আমার রাসূল বলেছে আপনার জন্য জাহান্নামে আর একটা খাবার বরাদ্দ আছে, ওটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা ঘাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি অহংকার করার আগে চিন্তা করে করবেন। এই দুনিয়াতে গরম পানি খায় ভালো না লাগলে ঠান্ডা পানি, ঠান্ডা পানি যদি ভালো না লাগে আইসক্রিম আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু বন্ধু তুমি তো জাহান্নামী হয়ে গেছো, তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার কপাল পোড়া কপাল, তোমার জীবনে কোনো ভালো বন্ধুর সাথে তুমি প্রেম করতে পারোনি, আল্লাহওয়ালা কোনো মানুষকে তুমি ভালোবাসতে জানোনি। তোমার কপাল পোড়া কপাল। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার ওখানে পানির যখন তৃষ্ণা লাগবে তুমি তখন পানি চাইবে, পানি চাইতে দেরি তোমার মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধু ঢেলে দেওয়া হবে। গরম পানিটা ঢালতে দেরি ওই পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি বন্ধু তোমার 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছে বান্দা সাবধান হও। আল্লাহ বলেছে লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। কি করবা সেদিন? এই জন্য বলেছে বন্ধু এ বলো হুজুর শুধু অহংকারের কারণে এনে সাজা। না না না, কেউ অহংকার করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ মানুষের কলিজায় আঘাত করে, এমনি করে করে সব কিছু মিলিয়ে তুমি জাহান্নামী হয়ে গেল, তোমার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। আরে জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্করতা আছে, যারা বোঝার এইটুকুতেই বুঝতে পারছেন, ঠিক কিনা বলেন?
আমি বলি আপনাদেরকে একটুখানি খেয়াল করেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানিয়েছে। আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষের সৌন্দর্যটা তো সুন্দর, মানুষের শেপ গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলে না? পৃথিবীর মানুষের কাছে আমাদের কাছে এই পৃথিবী সুন্দর। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা সূরা 3 এর দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। কি বলে হুজুর এই দুইটা আয়াতের কাছে কেন আসলেন? আয়াত কেন আসছি জানেন? আপনি অহংকার করেছেন, বিন্দু পরিমাণ অহংকারও যদি আপনার মধ্যে থাকে আপনার ঠিকানা হবে জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে এই অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে বন্ধু ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে। কি বানাবে? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। আপনার পায়ের নিচে পড়ে কত মনের অজান্তে পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায়, ঠিক কিনা বলা? এই অহংকারী মানুষগুলোকে ছোট্ট পিপিলিকার মতো বানাবে। ছোট্ট পিপিলিকার মতো বানাইয়া ও বন্ধু অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? অপমান লাঞ্ছনা তাদের চারপাশ বন্ধু ঘেরাও করে ফেলবে। আমার রাসূল বলেছে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া হবে শুধুমাত্র অহংকারের কারণে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করবেন নি? অহংকার মানে কি? আপনি সুন্দর পড়েছেন। কি অহংকার মানে কি জানেননি? আপনি সুন্দর পড়েছেন এটা অহংকার নয়, কিন্তু আপনি সুন্দর জামা বা সুন্দর কিছু ইউজ করার পরে আপনার পাশে যিনি যা পড়েছে তারটা আপনারটা চাইতে একটু লো লেভেলের, আপনি যদি তার পোশাক বা যেই কোনো বস্ত্র বা যেই কোনো জিনিস দেখে আপনি যদি নাকটা যদি একটু উপরের দিকে উঠাইয়া অথবা বাঁকা করে যদি তার দিকে তাকান, এটা হলো অহংকার। কথা বলে না কেন? মানে আপনার জামা সুন্দর তারটা সুন্দর না, এটা হলো আপনি কি করলেন তার দিকে দেখে এই অহংকার করলেন। কি করলেন? কথা বলে না কেন? তাহলে কি আপনি একটু লম্বা খাটো মানুষ দেখে মুখটা বাঁকা করলেন, এটাই অহংকার। আপনি একটু সুন্দর, আপনি আরেকজন কালো মানুষকে দেখে আপনার মুখটা বাঁকা করলেন, এটা অহংকার। আপনার বাড়ি দোতলা, অত্যন্ত কারুকাজ দ্বারা খচিত করেছেন বন্ধু, জিপসনের কাজ করেছেন, কিন্তু আরেকজন টিন সেট বিল্ডিং এ গেছেন, তার খাট আপনার পছন্দ না, তার বাড়ি দেখে আপনি মুখটা বাঁকা করলেন, এটা হলো অহংকার। আশা করি বাকি সবগুলো আপনারা বুঝে নিয়েছেন, ঠিক কিনা বলা? তাহলে অহংকার করা যাবে? বিন্দু পরিমাণ অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর বিন্দু পরিমাণ ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে অহংকার থাকতে পারে না। কথা বলে না কেন? কথা কয় না। নামাজের সাথে বেনামাজির মিল হয়নি, ইমানদারের সাথে বেঈমানের মিল হয়নি। ঠিক তেমনি যার সিনায় ঈমান আছে তার সিনায় কখনো অহংকার ঠাঁই পাবে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে পথ চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম বাবা মার দায়িত্বের কথা, তার মানে অহংকার নিয়ে আর কথা বলবো না। বুঝতেন না যেটুকু বোঝান? নাকি আরো লম্বা করে বলতে হবে? আমার আরো অনেক বাকি আছে, সবগুলো একটু একটু করে শেষ করতে হবে আমাকে। আপনারা বলেন বুঝতে পারছেন না অহংকার সম্পর্কে? অনেক লম্বা করলে কিন্তু মনে রাখতে পারবেন না। পারবেন? আরে এই যে মিডিয়াগুলো আসছে দেখছেন না, পরে যদি বলে যান এই মিডিয়াগুলো থেকে আপনারা এই আলোচনাগুলো পার্ট বাই পার্ট আসবে, আবার শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অহংকার মুক্ত হব না অহংকার যুক্ত হব? আর যারা বলেন, আমি যেটা বলতে চেয়েছি, জিন্স প্যান্ট পরে কি পরে না? পরে। এই একটা যুবক সব ঠিক আছে, কিন্তু বন্ধু তার পোশাকটা ঠিক নাই। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 ধরনের পোশাক দিয়েছে। কয় ধরনের? কথা বলে না, কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 ধরনের পোশাক দিয়েছে।
এর মধ্যে এক ধরনের পোশাক হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজসজ্জার সুন্দর পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও যুবক, ও যুবক, আমাকে বিষয়টা দেওয়াতে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের বাংলাদেশের যুবকেদের এমন অবস্থা হয়েছে, যুবকদের অবস্থা দেখলে মনে হয় আমরা কোন ইহুদি ক্রান্তিতে বসবাস করছি। কথা বলে না কেন? আমার কাছে মনে হয় কোন বেঈমানের দেশে আমরা বিচরণ করছি, অথচ আমরা মুসলমান। আমাদের মুসলমানের তো কেমন করে ধ্বংস করছি। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দয়া করে কথা বলবেন না। একটা কারণ বন্ধু, এই যে তাকওয়ার পোশাক কোনটা বলা হয়, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, জিন্স প্যান্ট বলেন, যেটাই বলেন, বলে হুজুর আপনি জিন্স প্যান্টটাকে কেন মেইন করে কথাটা বললেন? এটা বলার কারণ হলো, আমার দিকে তাকান, আমার রাসূল, আমার আল্লাহ বলে দিয়েছে নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের পর্দাটা কোথায়? আমার দিকে তাকান। এই পর্দা যদি ঠিক রেখে তুমি নামাজ পড়তে পারো, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে। কারণ নামাজ কবুল হওয়ার জন্য শর্ত শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা, বড় হলো বন্ধু একনিষ্ঠতা। বুঝেন নাই? নামাজে দাঁড়াইলে মরিচ খেতে চিন্তা করা যাবে না, ব্যবসায় লস হবে সেই চিন্তা করা যাবে না, নামাজে দাঁড়ালে পৃথিবীর কোনো চিন্তা করা যাবে না। কারণ আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, এই পৃথিবীর জীবনে, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি নামাজে যদি দাঁড়িয়ে পৃথিবীর চিন্তা আপনার মধ্যে কনফিডেন্সে ঢুকিয়ে দেন, আপনাকে মনে করতে হবে আপনি প্রতারণার মধ্যে পড়ে গেছেন। এই নামাজ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না, এবং আপনি কয় রাকাত নামাজ পড়েছেন, কয় রাকাত বাকি আছে সেটাও আপনার মনে থাকবে না। কথা কয় না? আপনাদেরকে না বলছি, আপনারা জবান দিছে আল্লাহ জিকির করার জন্য, ঠিকটা বলেন না কেন? হাকে হা বলা, নাকে না বলা, এটাও জিকির। খেয়াল করেন, আমার লম্বা ওয়াজ করতে পারবো না, টপিকস আকারে ছোট্ট ছোট্ট করে ওয়াজটা করবো। এদিক তাকান, এদিক দিয়া বন্ধু, এদিক দিয়া থাকবে উপর দিয়ে নাভি বরাবর পুরুষের পোশাক। কি বরাবর? নাভি বরাবর, অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে বন্ধু টাকনোর উপরে। এটা হলো পুরুষের পর্দা। এইভাবে পোশাক পরা পুরুষের জন্য ফরজ, ইমানদার বেঈমান কাফেরের জন্য নয়। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আল্লাহ যুবক, তোমরা বেঈমানকে ফলো করে করে পথ চলছো, তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়ার কিছুই নয়। কারণ আমার নবীজি বলে দিয়েছেন, তুমি পৃথিবীতে যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। তুমি তো বেঈমানকে ভালোবাসছো, কারণ তোমার চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, তোমার পথ চলার স্টাইল বেঈমানদের স্টাইল। আপনি বলেন চাচা, এখনকার ছেলেরা সালাম দেনি? ছেলেরা সালাম দেয় না, গাঁটটা মোটা করে দাঁড়ায় থাকে, মুরব্বীরা সালাম দিবে। কথা বলে না? এটা কার? এই সংস্কৃতি হচ্ছে বেঈমান কাফেরদের। আল্লাহ মুসলমান তোমাদেরকে বলে যাই, তোমরা ঢাকার মানুষ, মনে রাখবা ইসলাম আগে ধ্বংস হবে প্রত্যেকটা শহর থেকে। কথা কয় না? ইসলাম আগে ধ্বংস হবে প্রত্যেকটা সিটি থেকে। কারণ মানুষের মধ্যে যত প্রাচুর্য বেড়ে যাবে, মানুষ তত ইসলাম থেকে দূরে যাবে। আর ইসলাম থেকে দূরে যাওয়া মানে ইসলাম গরিব হওয়া, আর ইসলাম গরিব হইলে তুমি হয়ে যাবে একবারে রাস্তার ফকির। কথা বলে না? ফকির বলতে তুমি দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। মুরব্বীরা না, যুবকরা ভালো, আমার কথা কি তোমাদের কাছে ভালো লাগে? যুবকরা, কোন যুবকের কাছে আমার কথা ভালো লাগে? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যুবকদের কাছে ভালো লাগে? যাদের কাছে ভালো লাগে তোমাদের জন্য গুড নিউজ, আর যাদের কাছে ভালো লাগে না তাদের কপাল পোড়া। কারণ আমার নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি? কিন্তু আমার আল্লাহ বলেছেন যদি হক কথা তিতা হয়, ইয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, তুমি সত্যটাই বলো, হকটাই বলো। সুবহানাল্লাহ বলেন আর জোরে।
এই যুবক, তোমরা যদি আজকে যদি এই আলোচনা থেকে নিজেদের লাইফটাকে, নিজেদের মানসিকতাকে চেঞ্জ করে আগামী দিন নতুন করে পথ চলার শিক্ষা তোমরা অর্জন করতে পারো, তোমাদের জন্য গুড নিউজ হলো, আমার রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তোমরা যদি আজকে নিজেদেরকে আগামী দিন থেকে পরিবর্তন করে যদি তোমরা ইসলামী রঙে রঙিন হয়ে জীবন চালাতে পারো, পথ চলতে পারো, আমার নবীজি বলে দিয়েছে তোমাদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন। তার মানে এতে বোঝা যায় তোমাদের জান্নাত নিশ্চিত। নবীজি যেহেতু বলেছে নবীর কলিজার টুকরা জান্নাতে তোমাদেরকে রিসিভ করবে, লিডার হবে, তাহলে এতে জান্নাত নিশ্চিত বোঝা যায় কিনা? তোমরা মনে রাখবে, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে শক্তিশালী ইমানদার অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আর যৌবন কালের জিব্রাইল বলছে আমি বৃষ্টির ফোঁটা গণতে পারি, কিন্তু যৌবন কালের আমল গণতে পারি না। এটা এত স্পিড, এত পাওয়ার। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কি এই বাচ্চাগুলোকে সবাইকে বলো মাহফিলে এসে বসতে। আমার কিছু লাগবে না দাদা ভাই, লাগবে না, আমার কিছু লাগে না, লাগবে না, কিছু লাগবে না। আমি খুশি হব আপনারা আমার মন দিয়ে আলোচনাগুলো শুনবেন। আপনারা কি এর আগে ওয়াজটা কি কেউ করছে, শুনছেন? আমি আজকে যে আলোচনাটা করতেছি এই আলোচনাটা আগে কোথাও শুনছেন? যদি না শুনে থাকেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি মজা লাগার কথা। শিখে নেন ইসলাম কি। আমি ওই সময় বলতে গিয়ে ভুলে গেছিলাম, খেয়াল করেন। আমি আপনাদেরকে কি বলে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মূল হিসাবে আপনার আমার শিক্ষক হিসাবে নবীকে পাঠাইছে। কে? আপনি আল্লাহকে পাইতে হলে নবীকে ফলো করতে হবে। এই of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। এখন আমরা নবীকে ফলো করলে আমরা সফল হব না? আর যারা বলেন হব কি হব না? এই জন্য আমি আপনাদেরকে বলছি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনো উপরে। আর আপনি যদি নাভির নিচে পোশাক পরেন, তাহলে আপনি যদি নামাজ পড়েন রুকুতে গেলে পিছনের কাতার থেকে আরেকজন 100% আপনার লজ্জাস্থান দেখতে পাবে। কারণ আপনার তো পোশাকটা পরা ফরজ। কি করা ফরজ? কিন্তু আপনি কি করলেন, আপনার লজ্জাস্থানটা ওপেনিং করে দিলেন। তার মানে আপনি পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকতে পারেন নাই, আপনার নামাজও হবে না এবং আপনি ইমানদার হতে পারেন নাই। কারণ যার লজ্জা নাই তার ইমানও নাই। এফেক্টটা কোথায় আসে দেখছেন, খেয়াল করছেন? আরেকটা দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য কথা হলো, আপনার লজ্জাস্থান, আমিও প্রায় সময় দেখি জিন্স প্যান্ট পরে যারা হাঁটে, শর্ট শার্ট শর্ট গেঞ্জি পরে, তাদের সামনে পিছনে লজ্জাস্থান দেখা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আপনি কত বড় অপরাধী আপনি জানেন না। আপনার এই লজ্জাস্থানটা দেখায় রাখছেন, আরেকজনে দেখছে, তার চোখের জিনা হয়ে গেছে। চোখের জিনা হলো নোংরা জিনিস দেখা। কি? তাইলে আপনি কি করলেন? কত বড় অপরাধী খেয়াল করছেন? আপনি নিজে অপরাধী এবং অন্যজনকে অপরাধের জন্য উৎসাহ জুগিয়ে দিচ্ছেন। এই আমার দিকে তাকানো বন্ধু, আমার এই ওয়াজের মধ্যে বন্ধু তিনটা জিনিস পরিষ্কার হবে। কয়টা? একটা হলো যুব সমাজ ধ্বংসের যে নমুনা। কথা কইেন না, এমনি বসেন কেন? সুন্দর করে বল। এটা জান্নাতের বাগান। ফেরেশতারা সিসি ক্যামেরার বিরুদ্ধে সব রেকর্ড করতেছে। যদি অসুস্থ হন অসুবিধা নাই, অসুস্থ নইলে আনা। ওই যে দেখছেন ভদ্রলোক কিভাবে বসে রয়েছে, এইভাবে বসেন, ফাঁকে বসেন, আসেন। আমনের ফাঁকে গ্যাপ থাকলে আপনার কথা বাড়াইব, কারণ শয়তান তো চায় না এই পবিত্র কাজে মানুষ আসুক। আপনি সিনেমা দেখেন একবারও টেনশন আসবে না, কিন্তু নামাজে ঢুকেন 36টা টেনশন আসবে। তার কারণ ওই যে শয়তান চায় না, কারণ সে তো এগুলো দেখে এসছে চিরদিনের জন্য। আল্লাহ তাকে এখান থেকে বের করে দিয়েছে। এখন আল্লাহর প্রিয় বান্দারা প্রিয় হয়ে ওখানে যাক, শয়তান এটা চায় না। এই জন্য সবসময় মনে রাখবেন, ভালো কাজ করতে লাগলে বাধা আসবে। আর বাধা আসলে মনে করবেন শয়তান কোন ধরনের চাল চালতে চায়। কথা বলে না কেন? তুমি সামনে দিকে আসো, এইভাবে সামনে এসে বসো। এই সুন্দর করে বসো, আমার দিকে তাকান বন্ধু। আমি কি বলতে চাই, আমার এই ওয়াজ দ্বারা পাশাপাশি বন্ধু তিনটা জিনিস ক্লিয়ার হবে। একটা হলো যুবক যুবতীরা, আরেকটা হলো বন্ধু নামাজ। এখান থেকে আরেকটা জিনিসও ফুটে উঠবে সেই আলোচনাটার মধ্যে, রমজান মাসের ফজিলত। সুবহানাল্লাহ বলে না? কারণ একটার সাথে আরেকটা সম্পৃক্ত আছে। এই জন্য আমাকে এগুলো কি করতে হবে, তুলে ধরতে হবে। এদিকে তাকান বন্ধুরে আমার নবী, আপনার নবী মসজিদে অবস্থান করতেছে। খেয়াল করেন, আপনাদের জানা দরকার। এই জন্য কারণ
আপনি বাবা, আপনি মা, আপনাদের কিন্তু সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়া আপনাদের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব দিয়েছে আমার রাসূল। আপনাকে বলে, আমার রাসূল বলে দিয়েছেন, বাবা বাবা মা জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আপনাদের সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দেয়নি। রাসূল বলেছেন সন্তান জন্ম দেওয়ার পরে তোমরা বাবা হিসেবে তোমাদের দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো বাবা মা পালন করে না, এই জন্য আজকে যুব সমাজ পুরো ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় বন্ধু, যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবক যুবতীদের পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল। আমার আল্লাহ বলেছেন ইহুদিরা তোমাদের দুশমন, তোমরা তোমাদের দুশমনকে ফলো করছো। যুবক বন্ধুরা তোমরা আমার দিকে তাকাও, আমি কি বলতে চাই। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছে, নবীজি মসজিদে নামাজরত অবস্থায়, আমি ওই যে বলছি বাবা মার দায়িত্বটা কি একটু পরে বলছি, আগে হাদিসটা শোনাই। নবীজি বন্ধ অপেক্ষা করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে খেয়াল করেন, নামাজের নিয়ত বাঁধার পরে কিন্তু সকল কর্ম হারাম, কি সব কিছু হারাম। নবীজি দেখতে পাইলেন সে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে অপারেটরটা একটু ডাক দাও, একটু উঠাই দিত, এটা সাউন্ডটা পুরোটা ক্লিয়ার আসে না। অপারেটর কোথায়, এদিকে আসেন, আমাকে একটু স্ট্যান্ডটা একটু উঠাই দিয়ে যান। বন্ধুরে আমার, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধু নামাজে দাঁড়ালেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এটার এই জন্য একটু উঠাইতেছি, এটা একটু উঠাইতে হবে, হালকা করে একটু উঠাবে। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে, এবার সবাই সাউন্ডটা বলবে। বন্ধুরে আমার, এবার ঠিক আছে না? আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে তুমি ওযু করে আসো। তিনি বন্ধু ওযু করে আসলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার নবীজি বললেন তুমি চাইয়া দেখো, তার টাকনুর নিচে পোশাক চলে গেছে, কারণ তার পোশাকটা টাকনুর উপরে রাখা, উপর দিয়ে নাভির উপরে রাখা, এটা তো তার জন্য ফরজ। জেনে বুঝে সে ফরজ তরক করেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আপনি তো এখন মনে মনে বলবেন অথবা প্রকাশ্যে বলবেন যে হুজুর আমি টাকনোর নিচে বটে প্যান্টা বা লুঙ্গিটা উঠিয়ে দিব, কিন্তু আমি আপনাকে বলবো নিচে দিয়া হয়তো বইটা উঠাইতে পারবেন। কন্ডিশন তো দুইটা, কন্ডিশন একটা নয়। উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া বন্ধ, টাকনোর উপরে আপনি নিচে দিয়া বইটা উঠাতে পারবেন, কিন্তু হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টটাকে নাভি তো উপরে তোলা সম্ভব না, কারণ এই প্যানের জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আমাদের পোশাকের যে কন্ডিশন সেটা ঠিক রাখতে হবে, অন্যথায় নামাজ দিয়ে আল্লাহর দিদার পাবো না বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। এই তিন শ্রেণীর মানুষকে ও বন্ধু, এই তিন শ্রেণীর মানুষ হলো, এই তিন শ্রেণীর মানুষ হলো বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? নামাজের মধ্যে অহংকার আইছে নি? কথা কয় না? এই মিয়া অহংকার প্রাউড ফিল করে কিনা মানুষ? আপনারা দেখবেন এখনকার যুগের নামাজীদের, মুসল্লিদের অবস্থা দেখলে বিশ্বাস করেন সভাপতি সাহেব, আমার এত ঘৃণা জন্ম হয়, মনে হয় যে তাদের দিকে তাকাই আমার থুতু নিক্ষেপ করি। কেন? কত অহংকার। জুম্মার দিনে আপনারা দেখবেন, জুম্মার আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নামাজ আছে না নাই? আপনারা দেখবেন এখনকার ছেলেরা
নামাজ জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন ফ্রাইডে, জুম্মার দিন। এই দিনটা এত বড় নিয়ামত, একটু পরে হাদিস দ্বারা ব্যাখ্যা করে বোঝাবো। এই দিনটা গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতেও দামি দিন। ওই দিনে তোমরা এমন ভাবে নামাজ পড়ো মনে হয় যে ফ্যাশন করতে গেছো। 2 রাকাত নামাজ পড়ো শুধু জামাত, সালামটা ফিরাইতে দেরি, 2টা হাত তুলে মোনাজাত দেয় না বন্ধু, মোনাজাত দেয় না। দরজার মধ্যে মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়, কার আগে কে বের হবে, ঠিক কিনা বলে? নামাজে নামাজ পড়তেছে, তুমি নামাজের সামনে দিয়ে হেঁটে চলে আসছো। বন্ধুরে আমার নবী বলেছেন, নামাজ যদি চলে, নামাজ চলাকালীন তুমি কি করো না, নামাজের সামনে দিয়ে যাইও না। এটা কত বড় অপরাধ, এটা যদি তুমি জানতে তাহলে 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতে। ইয়া রাসূলুল্লাহ 40 মানে কি? এটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে আসা যাবে না। কথাটাকে বুঝতে পারছেন? এই অহংকার, এটা অহংকারের কারণে হয়। এরা মনে করে আমরা ধনী, আমাদের কি দরকার এত নামাজ পড়ার, আমার হুজুর বলেছে এটা পড়লে হবে, এটা না পড়লেও চলবে। বন্ধুরে আমার, আমলের মধ্যে কোনো ডিজিটাল শব্দ নাই, আমলের মধ্যে কোনো কমার্শিয়াল শব্দ নাই। আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে সেটা আপনাকে আমাকে শিখতে হবে। এটার মধ্যে আরেকটা বিষয় বন্ধু আমি ঢুকাই, অহংকার কি? কথা বলে না কেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। অহংকার নিয়ে আমি ছোট্ট করে বলবো, আমাকে আজকে বলেছে হুজুর অহংকার নিয়ে একটু বলবেন। এই যে নামাজের সাথে অহংকারটাও যুক্ত হয়েছে। এখনকার ছেলেরা ম্যাক্সিমামই অহংকারী, অহংকার করে করে নামাজ পড়ে। এই নামাজ পড়তে পারবে, তাদের কোনো লাভ হবে না। নামাজের মধ্যে থাকতে হবে তাকওয়া, নামাজের মধ্যে থাকতে হবে প্রেম, নামাজের মধ্যে থাকতে হবে ভয়, নামাজের মধ্যে থাকতে হবে বন্ধু আল্লাহ পাওয়ার স্বপ্ন। অন্যথায় নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আমার দিকে তাকান বন্ধু, অহংকার একমাত্র আল্লাহর সাজে কার? কথা বলে না কেন? কারণ আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কি এক, ঠিক কিনা বলেন? There is no God but Allah, la ilaha illallah, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ আহাদ, অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র, দিক থেকে পর্যন্ত পবিত্র, ওই আল্লাহর মাত্র অহংকার সাজে। যারা অহংকার করেন আমি তাদেরকে বলছি, যারা অহংকার করেন অহংকারীর পরিণতিটা কেমন হবে? আগুনে সব কিছু পুড়িয়ে ছাই করে দেয় কিনা? আমেরিকার দিকে দেখছেন লস অ্যাঞ্জেলেস পুড়িয়ে ছাই করে দিয়েছে, ক্যালিফোর্নিয়া পুড়িয়ে ছাই করে দিয়েছে। লস অ্যাঞ্জেলেসে যাওয়ার দরকার নাই, ক্যালিফোর্নিয়াতে যাওয়ার দরকার নাই। আপনি আপনার চুলার দিকে নজর দিয়ে দেখেন, ছোট্ট একটা চুলা যত বেশি মন চায় লাকড়ি দেন খেয়ে ফেলবে। কথা কয় না কেন? যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে রে, যার মধ্যে বিন্দু পরিমাণ বন্ধু তাকাব্বুরি আছে, ও বন্ধু সে জান্নাতে যাবে না, তার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। যিনি অহংকার করলো তিনি যেন আল্লাহর কুদরতের চাদর ধরে টান দিল, যিনি আল্লাহর কুদরতের চাদর ধরে টান দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাকে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে বন্ধু, আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনাটা আগেই বলেছি করব। যারা বোঝার অল্পতে বুঝবেন, আর যারা বুঝবেন না সারাদিন সারা রাত বললেও বুঝবেন না। আপনারা কি আলোচনা শুনবেন সবাই? আমি একটা কথা বললে আমার কথাটা রাখবেন? আমার কাছে সবাই সামনে চলে আসেন। আমার কাছে এই যে সামনের থেকে উঠে উঠে ওরা চলে যাচ্ছে, আমার কাছে একদম বিরক্ত লাগতেছে। সবাই আসেন, আসেন সবাই। কি বলছি একবারে চেপে চেপে বসেন। ভাই তুমি আরেকটু সামনে আসো, আসেন চাচা সামনে আসেন, আসেন সবাই একবারে ঝাঁক বেঁধে বসেন। আর যারা চলে যাবেন এই সুযোগে চলে যান, মাহফিলে প্যান্ডেল থেকে উঠে চলে যান কেন? আমার মিয়া কি তাদের কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা নাই, কিন্তু উঠে চলে যাওয়ার মানেটা কি? তো যদি চলে যাওয়ার এই নামাই দেখবেন শুক্রবারে মসজিদে গেলে এমন করে, এরকম করে না? সবাই সবাই আসেন, এই একবারে ফিল আপ করে দেন যেন একটা লোক এসে বসতেও না পারে, আবার এখান থেকে উঠেও যাইতে না পারে। চাচা একবারে সামনে চলে আসেন, আসেন
সবাই চলে আসেন, একদম জাগ বেঁধে মৌমাছির মতো জাগ বেঁধে বসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজটা করব। আপনাদের এই যে আচরণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে আমি বলার সাথে সাথে আপনারা সামনে চলে আসছেন। অনেক জায়গায় গেলে দেখি ঘাটটা পাক দিয়ে বসে থাকে, মনে হয় যে আরে হামসে বড় কোন হে, কথা কয় না কেন? এইটাই অহংকার। সব সময় নিজেকে ছোট করতে শিখবেন, দেখবেন আপনি হয়ে যাবেন একদিন সবার চেয়ে বড়। কারণ আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। লোকের মুখে বড় শুনলেই বড়। আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে এটা কখনোই বড় নয়, ঠিক কিনা বলেন? সব সময় যেই কোনো পবিত্র কাজে যাবেন, আমল করতে যাবেন, সামনে বসবেন। কি করবেন? সামনে বসবেন। জুম্মার দিন থেকে আমি আরেকটু চলে আসছি। আচ্ছা, আমি আবার পরে যাব জুম্মার দিনে, তবে অহংকারটা নিয়ে একটু আলোচনাটা শেষ করি।